ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের আগুন নতুন করে ছড়িয়ে পড়েছে। বিমান হামলা জোরদার করার পর এবার স্থল অভিযানে পরিধি বাড়িয়েছে ইসরায়েল। এই সংঘাতের নতুন অধ্যায়ে আবারও যুদ্ধবিরতির স্বপ্ন ফিকে হয়ে আসছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণকে বিভক্তকারী নেতাজারিম করিডোর পর্যন্ত এগিয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েল পূর্ণ শক্তিতে যুদ্ধ পুনরায় শুরু করেছে। তিনি আরও বলেন, এটি কেবল শুরু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 দিনে ইসরায়েলি হামলায় 430 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হামাসের কাছে এখনো 59 জন জিম্মি রয়েছে। জিম্মিদের মুক্তি এবং মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তেল আবিবের। এমন আকস্মিক হামলায় অপ্রস্তুত গাজার বাসিন্দারা। জীবন হাতে নিয়ে আতঙ্কিত মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। পায়ে হেঁটে মানুষ, ঠেলাগাড়িতে করে বাস্তুচ্যুত মানুষের ঢল নেমেছে। লাশ আর আহত মানুষের ভারে গাজার হাসপাতালগুলো দিশেহারা। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল হামলার কোনো প্রতিবাদ না করায় এ বিষয়ে কোনো মতবাদ পাওয়া যায়নি। হামাস মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরীয় মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত চুক্তির পরিবর্তনকে প্রত্যাখ্যান করেছে, যা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। বর্তমানে গাজায় প্রায় 24 লাখ বাসিন্দা দুর্ভিক্ষের মুখে পড়েছে। আন্তর্জাতিক মহলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র।